Assalamualaikum viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি সরষা ইলিশ রান্না করছি। যেটা রান্না করতে যা যা লাগবে আমি আপনাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে, করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। কমেন্ট আসলে করলে হয় কি যে ভালো লাগে, ইন্সপিরেশন পাওয়া যায়, যে একটা নতুন কিছু করতে ইচ্ছা করে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ করে ফেলবেন। এটি দেখে আসি মূল রেসিপিটি। সরষা ইলিশের জন্য আমি যা করবো সেটা হচ্ছে, এটা তো সবাই কম বেশি করেন, নতুন কিছু না। একটু বেশি করেই তেল দিয়ে নিলাম। লবণ দিয়ে নিলাম এক চামচ থেকে একটু বেশি। একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু আদা দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমি 3 চা চামচের মতো সরষা দিয়ে দিব। সরষাটা আসলে বাটা নেয়, আমি এখানে গুঁড়া করে নিছি তো সরিষাটা। মাছটা দিয়ে নেব। মাছটা আমি ধুয়ে লবণ দিয়ে হলুদ একটু ভালো করে ধুয়ে নিছি। আর আমি একটু কাঁচামরিচটাকে থেতলে নেব। গন্ধটা একটু ভালো হবে। মাছের সাথে মশলাটাকে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেব। চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি, এখন আমি বসিয়ে দিলাম, ঢেকে দিলাম হালকা মিডিয়াম আঁচে। আস্তে আস্তে হবে এটা। মাঝখানে আমি একবার উল্টে পাল্টে দিব। ঢাকনাটা তুলে নিলাম। মাছটা ফুটে গেছে। ইলিশ মাছ করতে তো আসলে অনেক সময় লাগে না, একটু উল্টে দিচ্ছি। হোপফুলি মাছগুলি ভাঙবে না, এক্সপার্ট। প্লিজ ভাই ভাঙিস না।
ইলিশ মাছকে যে কোনো মাছই ধরতে ভয় লাগে আসলে, স্পেশালি কাঁচাটা যখন রান্না করা হয় মনে হয় যে এখনই ভেঙে যাবে। আর একটু হবে, পানিটা যখন শুকায় যাবে, তেলটা উঠে আসবে, তারপরে আমি একটু সরষের তেল আর কাঁচামরিচ দিয়ে দেবো। লবণটা একটু টেস্ট করে দেখি। লবণ ঠিক আছে। অলমোস্ট তেল উঠে আসছে। আমি এটাতে একটা মরিচ দিয়ে দিব একটু আধা ঘন্টা করে। আর অল্প একটু সরষের তেল দিয়ে দেবো, যদিও তেল কম খাওয়া ভালো, কিন্তু মনে হলো যে যেহেতু সরষা ইলিশ, তেল না হলে জিনিসটা কেমন দেখায়, সরষার তেল স্পেশালি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, বা আমি যেরকম রান্নাতে সয়াবিন তেল দিয়ে রান্না করছি প্রথমেই দিয়ে দিচ্ছি, সেটাও দিতে পারেন, এটা অপশনাল। মাছ ভাই, মাছ আসলে রান্না করতে খুব ভয় লাগে, যখন তখন তারা নরম হয়ে যায়, ভেঙে যায়। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার সরষে ইলিশ। স্মেলটা তো এত মানে দারুণ আসছে, এখনই মনে হচ্ছে গরম ভাত দেখিয়ে ফেলি। অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খেতেও নিশ্চয়ই অনেক ভালোই হয়েছে, এখনও পুরোটা টেস্ট করা হয়নি, একটু টেস্ট করে দেখছি, ভালো। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে রেসিপিটি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।